কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে বিয়ে রাত্রে চঞ্চিরনে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের যুদ্ধে গেলেন শহীদ হলেন হানজালা নামেতে জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে ওদের অমনি হঠাৎ পাইলেন গায়েব শুনিতে হানজালার শহীদে অমনি হঠাৎ গায়েব নবীজি পাইলেন কানে শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে যেমনি শোনা যেমনি মারা গেলেন যুদ্ধের ময়দানে স্ত্রী ছুটলো দৌড় ওহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ সবাইকে আপনি দাফন করে দেন কিন্তু আমার স্বামীকে দাফন করবেন না কারণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা যায় তাদের কিন্তু আপনার কিনা গোসল হয় না রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করে দেওয়া হয় সমস্ত সাহাবী যারা মারা গিয়েছেন দাফন করা হচ্ছে কিন্তু বিবি ছুটে গিয়ে একজন মহিলা যেন ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালাকে দাফন করিয়েন না আগে গোসল দেন কেন গোসল দিতে হবে জানতে পারা গেল হানজালা বিবির সঙ্গে আজকে মিলন করেছে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে কিন্তু গোসল যে ফরজ গোসলটা করবে হানজালা সময় পায়নি যেমন শুনেছে সামা আর আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন নবী নাই পৃথিবীতে চলে গেছে মারা গেছে হানজালা সহ্য করতে পারেনি গোসলকে ছেড়ে দিয়ে আপনার কিনা তলোয়ারকে নিয়ে মারলো আপনার উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালাকে গোসল দেন না ওকে আগে সুন্দর করে ওকে আগে গোসল দেন তারপরে ওকে দাফন করেন যেমন এই কাজ করতে যাওয়া গায়েবী ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ হানজালাকে গোসল করাতে হবে না হানজালার গোসল জান্নাতের পানিতে হয়েছে ফেরেশতাদের হাতে গোসল করিয়েছে একজন সাহাবী যেমন শুনলো মারলো দৌড় গিয়ে হানজালার মাথায় হাত দিচ্ছে তো ঠিকই পানি তার টপ 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 করে সোটা শরীরে বইছে কি তাদের অনুমান
বাসর ঘর ছেড়ে দিয়ে ফরজ গোসল করতে না পেয়ে ছুটছেন যুদ্ধের ময়দানে। কার জন্য? দ্বীন ইসলামকে কায়েম করার জন্য। তাদের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, শান্তি পাবে বলে আজকে তাদের আমরা অনুপ্রেরণা, তাদের পরিশ্রম, প্রচেষ্টা, তাদের সাধনা, ফলাফল আমরা এখন বর্তমানে বসে বসে আলোচনা শুনছি। আমরা দান করলে মসজিদের জন্য দিব, দিয়ে আপনার এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদকে আপনি আবাদ করবেন, সুন্দর করবেন। কত সুন্দর সুযোগ পেয়েছেন। আল্লাহ না করো এই সুযোগ থেকে আপনি হাতছাড়া না হন। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। আরে উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর? কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার
হতেছে বারবার, বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। ভাই শেষ হয়ে গেল, কি হলো এটা শেষ? আচ্ছা যাই হোক ভাই, শেষের দিকে চলে এসেছি তো। আল্লাহর রাস্তায় আপনারা গুছিয়ে গুছিয়ে বসে যান।